बांकुड़ा जिले के तामली बांध से शुरू हुआ एक विशाल प्रदर्शन मार्च मंगलवार जिलाधिकारी के कार्यालय के सामने पहुंचा। भारत जकात मांझी परगना महल की ओर से इस प्रदर्शन का आयोजन किया गया था। प्रदर्शनकारी 14 सूत्री मांगों को लेकर सरकार का ध्यान आकर्षित करने के लिए यह प्रदर्शन कर रहा है। तामली बांध से शुरू हुआ यह मार्च माचान तल्ला होते हुए जिला अधिकारी के कार्यालय की ओर बढ़ रहा था, लेकिन जिला अधिकारी के कार्यालय के सामने पुलिस की बैरिकेडिंग के कारण मार्च को वहीं रोक दिया गया। प्रदर्शनकारियों की मुख्य मांग संथाली माध्यम के स्कूलों में शिक्षकों की नियुक्ति थी। लंबे समय से बिना वेतन के शिक्षा सेवकों को मानदेय देने की मांग भी उनकी प्रमुख मांगों में से एक थी। इसके अलावा अन्य कई मांगे भी उठाई गई। स्थिति को शांत रखने के लिए पुलिस प्रशासन ने प्रदर्शनकारियों में से 10 लोगों को जिलाधिकारी को ज्ञापन सौंपने की अनुमति दी। इस 10 सदस्यीय प्रतिनिधि मंडल ने आज जिलाधिकारी को अपना 14 सूत्री ज्ञापन सौंपा। आज के আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল পক্ষ থেকে পশ্চিম বাংলার কমিটি যেটা আমাদের আছে রাজ্য কমিটি, সেই রাজ্য কমিটি রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা জেলায় জেলায় আজকে সমস্ত জেলাতে ডিএম এর কাছে আমাদের অভাব অভিযোগ জানাবো। মুখ্যত আমাদের যে সমস্যাগুলি একেবারে জ্বলন্ত সমস্যা, আমরা জানি যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। সেই শিক্ষা ব্যবস্থার এমন ভেঙে পড়েছে সাঁওতালি মিডিয়ামের, যা বলার কিছু নয়। তার মধ্যে হচ্ছে যে এখনো আমাদের সাঁওতালি মিডিয়ামের জন্য কোনো শিক্ষা বোর্ড গঠন করা হয় নাই, এটা আমাদের প্রথম দাবি। এরপরে হচ্ছে যে সাঁওতাল মিডিয়ামের বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, সেই 2008 সাল থেকে আমাদের সাঁওতালি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু কোনো শিক্ষক নেই। এখনো পাঠ্যপুস্তক আমরা কোনোদিনই আমরা সময়ে পেলাম না। এছাড়াও যে এই যে বিভিন্ন সময়ে প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা স্বেচ্ছাসেবক তারাই আমাদের এই শিক্ষা ব্যবস্থা চালিয়ে আসে। এমন যে বাঁকুড়া জেলায় যে এনআইজিএস স্কুলগুলি আছে, সেখানে কোনো শিক্ষক একটি শিক্ষকও নেই। এই কে চালাবে? তাহলে যারা সমাজসেবক তারাই এই শিক্ষা ব্যবস্থা চালিয়ে 2 বার অন্তত মাধ্যমিক দেওয়া করাইছে, তাদের কোনো ব্যবস্থা হলো না। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগেবারে ঘোষণা করলেন মেদিনীপুরে এবং উত্তরবঙ্গে প্যারা টিচার নিয়োগ হলো, আমাদের বাঁকুড়া পুরুলিয়াতে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। আমরা চাই যারা এনআইজিএসে যারা এরকম আছে, আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে, যারা প্রাইমারিতে আছে, এবং বহু শিক্ষক আছে যারা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন, তারা একদিনও কোনো একটি পয়সাও পায়নি। তাদের আমাদের দাবি যে তারা যেন প্যারা টিচারে উন্নীত হয়। এই দাবি যখন না মানলে আগামী দিনে আমরা এই দাবিগুলি নাম এর সাথে সাথে অনেকগুলি দাবি আছে। হোস্টেল বন্ধ হয়ে গেছে, সেই হোস্টেল বন্ধগুলি এখন অবিলম্বে খুলতে হবে। এমনকি যে এনআইজি স্কুলগুলিতে 250 করে ছাত্র আছে, মাত্র 100 জনের কোটা দিচ্ছে। এটা কোন দেশের কথা? এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এই ব্যবস্থার জন্য। আমার নাম বৈদ্যনাথ হাসদা, পনত পারগানা। আজকে আমাদের এখানে বিভিন্ন জেলা বিভিন্ন রকম যে আমাদের রাজ্যের কিছু দাবি আছে, আবার নিজ নিজ জেলার যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি আছে। এখানে আমাদের জল জমি জঙ্গলের উপর আমাদের সমস্যা আছে, সেই সমস্যাগুলি আমাদের আছে। তারপরে ফেক এসটিতে ছেয়ে গেছে, যারা ফেক এসটির নিচ্ছে, সার্টিফিকেট নিচ্ছে, তাদের কোনো ক্যান্সেল করা হচ্ছে না। অনলাইনে সেই ক্যান্সেলগুলো এখনো বাতিল হয়নি। যাদের বাতিল হচ্ছে তাদের কোনো শাস্তি হচ্ছে না। যারা চাকরি করছে এখন বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছে। এই ব্যবস্থা আমরা প্রতিবাদ করছি, কিন্তু কোনো ফল হয়নি। এরকম অনেক সমস্যা আছে। এই সমস্যা আমরা এখানে 14 দফা আমরা দাবি, এখানে আমাদের মাননীয় আমাদের জেলা শাসক বাঁকুড়া, আমরা এখানে 14 দফা আমরা দাবি জানাচ্ছি। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।